স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সংস্কৃতি ও বিনোদন সংবাদে নিয়মিত আয়োজন আরএফএল ফেস্কো রঙ্গমঞ্চে বিনোদনের বিভিন্ন খবরের সাথে আছে আমি সুমায়া জামান। দেশের বিকল্প ধারার চলচ্চিত্র আন্দোলনের অন্যতম সহযোদ্ধা তারেক মাসুদ মৃত্যুর আগ পর্যন্ত ব্যস্ত থেকেছেন চলচ্চিত্র নির্মাণে। নিজের পরের ছবি কাগজের ফুলের লোকেশন দেখে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিভে যায় তার জীবন প্রদীপ, কিন্তু রয়ে যায় তার সৃষ্টি, রয়ে যায় অনেক অনেক স্মৃতি। তারেক মাসুদ শৈশব কেটেছে জন্মস্থান ফরিদপুরে। শিক্ষা জীবনের শুরু হয়েছিল মাদ্রাসায়, তবে মুক্তিযুদ্ধের পর সাধারণ শিক্ষার শুরু এবং পরে ইতিহাসে ডিগ্রি নেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। কিন্তু চলচ্চিত্র নিয়েই ছিল তার যত স্বপ্ন। তাই তো বিশ্ববিদ্যালয় জীবন থেকেই সক্রিয় ছিলেন চলচ্চিত্র আন্দোলনের এক যোদ্ধা হিসেবে। বাংলা চলচ্চিত্রের প্রবাদ পুরুষ আলমগীর কবিরের অত্যন্ত সফল শিক্ষার্থীদের তিনি ছিলেন একজন। ৮০ দশকে বরেণ্য চিত্রশিল্পী এস.এম. সুলতানের কর্মজীবন নিয়ে আদম সুরত প্রামাণ্যচিত্রটি দিয়ে শুরু হয় তার চলচ্চিত্র জীবন। ওদের বিদেশি রং কিনা ব্যয় সাপেক্ষ, কষ্ট সাপেক্ষ। তা এই জন্য আমি চিন্তা করলাম যে আমি এই দেশি মেটেরিয়াল দিয়ে, যেমন রেড অক্সাইড আছে, ইয়েলো অক্সাইড আছে, জিঙ্ক অক্সাইড, এগুলো দিয়ে রং করা যায় নাকি, কিছু তৈরি করা যায় নাকি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর মার্কিন চলচ্চিত্র নির্মাতা লিয়ার লেভিনের কাছ থেকে প্রায় ২০ ঘন্টার ফুটেজ সংগ্রহ করে ১৯৯৫ সালে তিনি নির্মাণ করেন প্রামাণ্যচিত্র মুক্তির গান। পরের বছরই তিনি নির্মাণ করেন মুক্তির কথা। এছাড়াও বেশ কিছু ডকুমেন্টারি, অ্যানিমেশন এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন তিনি। ২০০২ সালে তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মাটির ময়না দেশীয় চলচ্চিত্রকে নিয়ে যায় আন্তর্জাতিক অঙ্গনে। কান চলচ্চিত্র উৎসবে ইন্টারন্যাশনাল ক্রিটিক অ্যাওয়ার্ড অর্জনের পাশাপাশি প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে অস্কার প্রতিযোগিতায় বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে ছবিটি। ২০০৬ সালে অন্তর্যাত্রা এবং সর্বশেষ ছবি রানওয়ে মুক্তি পায় ২০১০ সালে। তার ব্যক্তিগত ও পেশাগত জীবনে ছায়া সঙ্গী হয়ে থেকেছেন স্ত্রী ক্যাথরিন মাসুদ। অডিও ভিশন নামে একটি চলচ্চিত্র প্রতিষ্ঠানও গড়ে তোলেন দুজনে মিলে। তিনি ছিলেন বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য। স্বপ্ন দেখেছিলেন দেশে একটি পূর্ণাঙ্গ ফিল্ম ইনস্টিটিউট গড়ে তোলার। ৫৫ বছরের জীবনে গুণী এই নির্মাতা পেয়েছেন অসংখ্য পুরস্কার। ক্রমাগত নিজেকে অতিক্রম করে যাওয়া এই নির্মাতা মৃত্যুর আগ পর্যন্ত কাজ করছিলেন স্বপ্নের ছবি কাগজের ফুল নির্মাণের জন্য, কিন্তু তার আগেই চিরতরে নিভে যায় তার জীবন প্রদীপ। চলচ্চিত্র অঙ্গনে সৃষ্টি হয় বিশাল শূন্যতা। দোলা রোজারিও, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বরেণ্য চিত্রগ্রাহক ও সাংবাদিক মিশুক মুনির জুটি বেঁধে অনেক কাজ করেছেন তারেক মাসুদের সাথে। মানুষের জীবনকে তিনি দেখতে চেয়েছিলেন ক্যামেরার লেন্সে। সংবাদের খোঁজেও ছুটে বেড়াতেন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। গত বছর একই দুর্ঘটনায় তারেক মাসুদের সাথে প্রাণ হারান মিশুক মুনির। আশফাক মুনির চৌধুরী শহীদ বুদ্ধিজীবী মুনির চৌধুরীর বড় ছেলে। সবার কাছেই যিনি পরিচিত ছিলেন মিশুক মুনির নামে। একই সাথে তিনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সাংবাদিক, চিত্রগ্রাহক ও চলচ্চিত্র ভিডিওগ্রাহক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাশ করার পর সেখানেই শুরু করেন শিক্ষকতা। ১৯৯৭ সালে বিশ্ববিদ্যালয়ে ভিডিও জার্নালিজম কোর্সেরও সূচনা করেন তিনি। পরের বছরই শিক্ষকতা ছেড়ে পুরোদস্তুর সাংবাদিকতায় যুক্ত হন। ১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত কাজ করেন একুশে টেলিভিশনে। ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি কানাডার বিভিন্ন প্রতিষ্ঠানে ফ্রিল্যান্স ক্যামেরা পার্সন ও প্রযোজক হিসেবে কাজ করেন। সেখানে রিয়েল নিউজ নেটওয়ার্কের হেড অব ব্রডকাস্ট অপারেশনস হিসেবে দায়িত্ব পালন করেন দীর্ঘ ৮ বছর। দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে ক্যামেরা হাতে ছুটে বেরিয়েছেন খবরের খোঁজে। দেশে ফিরে ২০১০ সালে তিনি যোগ দেন এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে।
বরেণ্য নির্মাতা তারেক মাসুদের বেশিরভাগ ছবিতেই ক্যামেরার জাদু দেখিয়েছেন তিনি। তাদের দুজনের বন্ধুত্বের শুরু হয় ৮০-র দশকে আদম সুরত প্রামাণ্যচিত্র নির্মাণের সময় থেকে। তারেক মাসুদ পরিচালিত সর্বশেষ ছবির রানওয়ের প্রধান চিত্রগ্রাহকও তিনি। এমনকি তারেক মাসুদের সাথে কাগজের ফুল ছবিতেও কাজ করার কথা ছিল মিশুক মুনীরের, কিন্তু এই সবই এখন শুধুই স্মৃতি। দোলা রোজারিও, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ২০১১ সালের ১৩ই আগস্ট সড়ক দুর্ঘটনায় মৃত্যুর কোলে ঢলে পড়েন চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ। দেখতে দেখতে কেটে গেল ২টি বছর। দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট ও তারেক মিশুক স্মৃতি পর্ষদ বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে। রঙ্গমঞ্চের সাথে আলাপচারিতায় আগামী দিনের কর্মকাণ্ড সম্পর্কে জানালেন তারেক মাসুদের সহধর্মিণী ক্যাথরিন মাসুদ। পুরো নাম আবু তারেক মাসুদ। সবার কাছে তারেক মাসুদ নামেই পরিচিত এই চলচ্চিত্র নির্মাতা। মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় তার অকাল প্রয়াণের পর কেটে গেছে ২টি বছর, কিন্তু এখনো যেন বিশ্বাস করতে কষ্ট হয় আপনজন ও অনুরাগীদের। কত স্মৃতি আছে, এখন আমি ভাবে কোনটা বলবো আমি জানি না। মানে তারেকের কিছু কথা ছিল, সে সবসময় বলতো, নতুন প্রজন্মের কথা সে সবসময় বলতো যে আসলে আমাদের সময় তো শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এখন তোমাদের মানে নতুন প্রজন্ম, তোমাদের সময় শুরু, এখন তোমরা এগিয়ে নাও, আমরা যেখান থেকে আমরা শেষ করলাম। তারেক মাসুদের সাথে একই গাড়িতে ছিলেন মিশুক মুনীর। মৃত্যুবরণ করেছেন তিনিও। মৃত্যুবার্ষিকীর এই দিনটিতে শুধু নয়, সবসময় তারেক মিশুককে স্মরণীয় করে রাখতে নিরলসভাবে কাজ করে চলছেন ক্যাথরিন ও তারেক মিশুক স্মৃতি পর্ষদ। তারেক মাসুদের নিজের ইন্টারভিউ আছে, আমি নিয়েছি ২০১১ সালে। মিশুকের তোলার কিছু স্থিরচিত্র আছে সেই সময় তোলা, সেগুলো একটা ফটো গ্যালারি থাকবে। এটা এক ধরনের আর্কাইভ, হ্যাঁ আর্কাইভ, আর পাশাপাশি এটাও একটা ট্রিবিউট। এটা আমরা স্মরণ করছি তারেক মিশুকের কাছে। আবার আমরা শিল্পী, বড় একজন শিল্পী মানুষ এস.এম. সুলতান, তাকেও আমরা স্মরণ করছি। আগামী ১৮ আগস্ট পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে প্রদর্শিত হবে তারেক মাসুদের নির্মিত ছবি ও তারেক মাসুদকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র। পাশাপাশি প্রদর্শিত হবে সড়ক দুর্ঘটনা নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র মৃত্যুফাঁদ। এছাড়াও বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে স্মরণসভা। অন্যদিকে নানা কারণে পিছিয়ে পড়ছে তারেক মাসুদের শেষ চলচ্চিত্র কাগজের ফুলের কাজ। অন্য যে কাজগুলো আছে আমাদের হাতে, এগুলো একটু সাজিয়ে নিচ্ছি এবং এগুলো আমরা শেষ করব। শেষ করে তারপরে আমরা একটু ফ্রি হয়ে যাব, মানে পুরোপুরি আমাদের ফোকাস দেওয়ার জন্য কাগজের ফুলের কাজে। কারণ এটা হাতে নিলে এখন সমস্ত কিছু অন্য যে কাজগুলো আছে এগুলো বাদ দিতে হবে। তারেক মাসুদ নেই, কিন্তু থেকে যাবে তার কাজ, আর তা এগিয়ে নিয়ে যাবে দেশের চলচ্চিত্র শিল্পকে। নতুন প্রজন্মকে উৎসাহ যোগাবে ভালো কাজ করার। কামরুল রিফাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দর্শক, যাচ্ছে একটা বিরতিতে, পিছিয়ে আরো খবর নিয়ে সাথেই থাকুন। প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদের দীর্ঘদিনের সহযোদ্ধা ও চলচ্চিত্র নির্মাতা মোর্শেদুল ইসলাম একই সঙ্গে শুরু করেছিলেন চলচ্চিত্র আন্দোলন। চলচ্চিত্র নিয়ে তারেক মাসুদের স্বপ্ন বাস্তবায়নের গল্প নিয়ে রঙ্গমঞ্চের সঙ্গে কথা বললেন মোর্শেদুল ইসলাম। তারেক মাসুদ বাংলা চলচ্চিত্র আন্দোলনের অন্যতম মানুষ। এদেশে চলচ্চিত্র নিয়ে তিনি স্বপ্ন দেখেছিলেন, বাস্তব রূপ দিয়ে গেছেন দেশে ও দেশের বাইরে। মূলধারা ও বিকল্পধারার মেলবন্ধন ঘটিয়ে সব ছবিকে ভালো ছবি কাতারে নিয়ে আসতে চলচ্চিত্রের বিকল্প প্রদর্শনের ব্যবস্থা নিয়েছিলেন। ৮০ দশকের মাঝামাঝি যখন আমরা শর্ট ফিল্ম আন্দোলনটা শুরু করি, তখন কিন্তু আমার সিনেমা হলের বাইরে আমরা বিভিন্ন অডিটোরিয়াম ভাড়া নিয়ে আমরা ছবি প্রদর্শন করতে থাকলাম। সেটা তারেক তার যে রানওয়ে ছবিতে সেটার যথার্থ ব্যবহার করেছে, প্রচুর বাইরের শো করেছে। সময়ের বিবর্তনে হারিয়ে যাচ্ছে এদেশের সিনেমা হল। সেই অবস্থা দেখে সিনেমা হলকে বাঁচিয়ে তুলতে জীবনের শেষ পর্যন্ত কাজ করে গেছেন চলচ্চিত্রের মাটির ময়না। তারেক সচেতনতা গড়ার জন্য অনেক কাজ করেছিল, যাতে সিনেমা হলগুলো আবার নতুনভাবে রিভাইভ হয় বা অন্তত
শপিং কমপ্লেক্স হলেও যাতে সেখানে সিনেপ্লেক্স তৈরি হয়। এই আন্দোলনের ফলে সরকার সিনেপ্লেক্স নির্মাণের জন্য কর রেয়াতের ব্যবস্থা করেছে, যা মনে করিয়ে দেয় মুক্তির কথককে। আর তার স্মৃতিকে জীবন্ত করে তুলতে তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট নিয়েছে বেশ কিছু উদ্যোগ। তারেক মাসুদ স্মৃতি কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে। একটা টোটাল কমপ্লেক্সের মতো হবে, যেখানে একটা সাংস্কৃতিক কেন্দ্র হবে এবং যেখানে নাকি বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, একটা লাইব্রেরি থাকবে, একটা জাদুঘর থাকবে, মিউজিয়াম থাকবে ছোট করে, এই সব মিলে একটা কমপ্লেক্স, এবং সেটা সরকারও সহযোগিতা করছে। সড়ক দুর্ঘটনায় হারিয়ে যাওয়া চলচ্চিত্র যোদ্ধা তারেক মাসুদ ও মিশুক মুনীরের স্মৃতি যেন স্মৃতিময় হয়ে না যায় তা নিয়ে চলছে কাজ, জানালেন মোর্শেদুল ইসলাম। প্রামাণ্যচিত্র অলরেডি তৈরি হয়েছে সড়ক দুর্ঘটনা নিয়ে, এবং এই তারেক মিশুকের ব্যাপারটিকে সামনে ধরে, তো সেইগুলো কিন্তু হতেই থাকবে। মূল বা বিকল্প ধারা নয়, প্রয়োজন ভালো ছবি নির্মাণ ও সঠিক প্রদর্শন ব্যবস্থা। এমন স্বপ্ন দেখে তা বাস্তবায়নের কাজ শুরু করেছিলেন রানওয়ের পথিক তারেক মাসুদ। সরকারের দিক থেকে নেওয়া দরকার, সেই চাপগুলো আমরা অব্যাহত রাখবো। ইসাক ফারুকি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হলো ফরিদপুরে তার পৈতৃক বাড়িতে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে সেখানে ভিড় জমায় ভক্ত অনুরাগীরা। স্মরণ সভায় তারেক ফাউন্ডেশন গড়ে তোলার প্রস্তাব রাখেন স্থানীয়রা। অনেকটা অনাড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্যে ফরিদপুরের পৈতৃক বাড়িতে পালিত হলো তারেক মাসুদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে ভাঙ্গা উপজেলার নূরপুর গ্রামে সমবেত হয় তার ভক্ত শুভানুধ্যায়ীরা। আয়োজন করা হয় স্মরণ সভার। বক্তারা তারেক মাসুদের স্মৃতিচারণের পাশাপাশি তার স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় জানান। মৃত্যুবার্ষিকীতে স্মৃতি রোমন্থনের পাশাপাশি তারেকের স্বপ্ন বাস্তবায়নে কাজ করার আহ্বান জানালেন স্ত্রী ক্যাথরিন মাসুদ। তাকে উদযাপন করতে শিখি। আমার মনে হয় তার স্বপ্নের আলো আরো উজ্জ্বল হয়ে চলতে থাকে। তারেক মাসুদের স্মৃতি ধরে রাখতে তারেক ফাউন্ডেশন প্রতিষ্ঠার চিন্তাভাবনা চলছে বলে জানালেন স্থানীয় পৌর মেয়র। তারেক মাসুদের আরো বড় করে মূল্যায়ন করা উচিত। যদি আমাদের সেরকম একটা আছে, পরিকল্পনা আছে তারেক মাসুদের ওয়াইফের সাথে তারেক ফাউন্ডেশন করার জন্য। স্মরণ সভা শেষে আয়োজন করা হয় মিলাদ মাহফিলের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মানিকগঞ্জে পালিত হয়েছে তারেক মাসুদ ও মিশুক মুনীরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ, নীরবতা পালন, মানববন্ধন ও আলোচনা সভার পালন করে বেশ কয়েকটি সংগঠন। যৌথভাবে এসব কর্মসূচির আয়োজন করে প্রেস ক্লাব, বার্ষিক, উত্তরণ, স্যাক, প্রথম আলো বন্ধুসভা, সাবিস ও তারেক মাসুদ মিশুক মুনীর স্মৃতি সংসদ। প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভায় ঢাকা আরিচা মহাসড়ককে 4 লেনে উন্নীত করা সহ মানিকগঞ্জে রেলপথ নির্মাণের দাবি জানান বক্তারা। সাবিস মিলনায়তনে প্রদর্শন করা হচ্ছে তারেক মাসুদের নির্মিত চলচ্চিত্র। শেষ করছি আজকের RFL ফ্রেস্কো রঙ্গমঞ্চ। সংস্কৃতি ও বিনোদনের খবর নিয়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন আর চোখ রাখুন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের পর্দায়।